ভাইরাস জনিত সংক্রামক ব্যাধি, এটা শিশুদের জন্য খুবই ছোঁয়াচে অসুখ। প্রথমে হালকা জ্বর, সর্দি, কাশি, পরবর্তীতে মুখমণ্ডল থেকে সারা শরীরে লাল ম্যাকুলোপ্যাপুলার র্যাশ ডেভেলপ করে যায়। আমরা শিশু হাসপাতালে প্রতিদিনই কম বেশি আউটডোরে কিছু পেশেন্ট পাচ্ছি। গত সপ্তাহে আমাদের 2টা পেশেন্ট হাসপাতালে ভর্তি ছিল কেবিনে, তবে ছুটি হয়ে গেছে। তবে খুলনা অঞ্চলে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে জাহাঙ্গীর প্রাদুর্ভাব, সেভাবে যে অনেক বেশি পেশেন্ট আমরা পাচ্ছি তা না। তবে শুনেছি যে কুষ্টিয়াতে বেশি পেশেন্ট আছে। আর হামের রোগী আসলে আমাদের যেহেতু একটা শিশু হাসপাতালে আমাদের বেডের সংকট আছে, জেনারেল পেশেন্ট আমরা ভর্তি রাখতে পারি না, যার কারণে আইসোলেশন ওয়ার্ড আমাদের পক্ষে খোলা সম্ভব হচ্ছে না। আউটডোর রোগী আমরা চিকিৎসা দিচ্ছি। আর ভাইরাস মূলত ভাইরাস জনিত অসুখ হলেও এর কমপ্লিকেশনের কারণে আপনার নিউমোনিয়া, এনকেফালাইটিস, ডায়রিয়া হতে পারে। এটা চিকিৎসা সেবা হচ্ছে আপনার উপসর্গগুলো নির্মূল করার জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ যাতে জ্বরটা নিরাময় হয়, আইসোলেশনে রাখতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে। পাশাপাশি এটা প্রতিরোধ করতে গেলে আমাদের ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নাই। সকল শিশুকে টিপিআই শিডিউল অনুযায়ী 9 মাস এবং 15 মাসে আমের ভ্যাকসিন দিতে হবে। তো আমি যেটা জানতে পারছি, খুলনা মেডিকেল কলেজে 8টা বেডের মাধ্যমে একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, কিন্তু খুলনা শিশু হাসপাতালে আমাদের জেনারেল পেশেন্টেরই অনেক চাপ, যার কারণে অনেক পেশেন্টকে আমরা বেডের ক্রাইসিসের কারণে রাখতে পারি না। এখানে আলাদা বেড বা আইসোলেশন করার জায়গা আমাদের নাই, কিন্তু প্রয়োজন হলে আমরা কেবিনে রেখে চিকিৎসা সেবা দিতে পারবো। দৈনিক ইবি নিউজ, আমরা দেশ ও মানুষের কথা বলি।